রমজান শেষের পথে, আর কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে এই বরকতময় মাস। একটি মাস যার জন্য আমরা পুরো বছর অপেক্ষা করি। একটি মাস যেখানে আল্লাহ আমাদের ক্ষমা করার দরজা খুলে দেন। কিন্তু একটি প্রশ্ন, যদি এটাই তোমার জীবনের শেষ রমজান হয়? একটু চিন্তা করুন, গত বছরের রমজানে আপনি কোথায় ছিলেন? আপনার সাথে কারা ছিল? আজ তারা কি সবাই আছে? অনেকেই তো নেই। কেউ কবরের অন্ধকারে শুয়ে আছে, কেউ আর কখনো রমজান পাবে না। কিন্তু আপনি পেয়েছেন। আপনি এই রমজান পর্যন্ত বেঁচে আছেন। এটি কি ছোট কোনো বিষয়? না, এটি আল্লাহ পক্ষ থেকে একটি বড় নিয়ামত। কিন্তু আমরা কি এই নিয়ামতের মূল্য দিয়েছি? আমরা কি এই রমজানকে কাজে লাগিয়েছি, নাকি আমরা এটি অন্য সব মাসের মতোই কাটিয়ে দিয়েছি? কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কত দোয়া আমরা করিনি, কত সুযোগ আমরা হারিয়েছি। ভাবুন, যদি আজকের পর আর কখনো রমজান না আসে আপনার জীবনে, যদি এই রমজানই আপনার শেষ রমজান হয়, তাহলে কি আপনি সন্তুষ্ট? আপনি কি বলতে পারবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি? অনেক মানুষ এখন আফসোস করছে। যারা কবরের মধ্যে আছে, তারা হয়তো চাইছে আরেকটি রমজান পেতে, আরেকটি সুযোগ পেতে, কিন্তু তারা আর পারবে না। তাদের সময় শেষ। কিন্তু আপনার সময় এখনো শেষ হয়নি। আপনার সামনে এখনো কয়েকটি ঘন্টা আছে, কয়েকটি মুহূর্ত আছে। এই কয়েকটি মুহূর্তই আপনার জীবন বদলে দিতে পারে। এখনো সময় আছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার। এখনো সময় আছে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়ার। এখনো সময় আছে নিজের জীবনের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়ার। মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যত গুনাহই করে থাকুন, আপনি যদি আজ সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু একটি কথা ভুলবেন না, সুযোগ সবসময় থাকে না। আজ আছে, কাল নাও থাকতে পারে। এই রমজান আছে, পরের রমজান হয়তো আপনার জন্য থাকবে না। তাই আজ এই শেষ সময়টাকে হালকাভাবে নেবেন না। এই কয়েক ঘন্টা আপনার জন্য সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে কি করবেন? বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন, কোরআন পড়ুন, আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চান। নিজেকে বলুন, আমি বদলাবো। আমি এই রমজানের পরে আগের মতো থাকব না। আমি আল্লাহর পথে চলব। কারণ হয়তো এটাই আপনার জীবনের শেষ রমজান। শেষে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি প্রস্তুত? যদি আজই আমার জীবন শেষ হয়ে যায়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? হে আল্লাহ, আমাদের এই রমজান কবুল করুন। আমাদের গুনাহ মাফ করুন। আমাদেরকে আরেকটি সুযোগ দিন। এবং যদি এটাই আমাদের শেষ রমজান হয়, তাহলে এটিকে আমাদের জন্য মুক্তির কারণ বানিয়ে দিন। আমিন।